দুটো বম মেরেছি আর মানে দুটো বম মেরেছি, এবারে কত বম পড়বে এই শান্তর ঘরে। পুরসুরার বালিপুর রাধানগরে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের দাবি গতকাল রাত থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করছে। অপরদিকে বিজেপির দাবি তাদের দুটি ছেলেকে অপহরণ করে জোর করে তাদের হাতে বোমা ধরিয়ে পুলিশকে গ্রেফতার করিয়েছে। কি বলছেন স্থানীয় মানুষ এবং কর্মীরা? এবারে কত বম পড়বে এই শান্তর ঘরে? শান্তর ঘরে কত বম পড়বে? দুটো বম। কারা বোম মারছে? কারা বোম মারছে? বিজেপি ছেলেরা ওইটা দিয়ে পড়ে যাচ্ছে। কোথায় এলাকাটা কোথায়? ওই যে দাসপুরে গ্রামের নাম কি? তোমাদের গ্রামের নাম? আমাদের গ্রামের নাম হচ্ছে পূর্ব রাধানগর, ওটা হচ্ছে দাসপুর। যাকে ও কি পুলিশ তুলে নিয়ে গেছে? ওখানে আছে। আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারেনি, মানে বোমের পর বোম চার্জ করে গেছে। ঠিক আছে, এরা মানে এই 12টা এরকম মানে 12:30টার মধ্যে মানে তিনটে বাইক ছিল, তিনটে বাইক ওরা বম নিয়ে আসছিল। আর পিছনের ছেলেটা পড়ে গেছিলো, মানে প্রচুর ড্রিঙ্কস করেছিল, মদ খেয়েছিল তো, আর পড়ে গেছে। আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে। ধরার পরে ওকে এখানে ধরে রেখেছিল। তারপরে এখানে অফিসারকে এখান থেকে ফোন করা হয়েছিল অফিসারকে। ফোন করার পরে ওনারা এসে বোমটাকে করেছে, বোমটাকে মানে নষ্ট করেছে। তারপরে ওনাকে অ্যারেস্ট করেছে। তারপর ওরা পাল্টা ঝুটমুট আমাদের 4টে ছেলেকে অ্যারেস্ট করেছে। ঝুটমুট আমাদের মেম্বার, আমাদের মানে বুথ এজেন্ট ধরে নিয়ে যে মেরে ওদেরকে ফেলে রেখেছে। কিন্তু বিজেপি অভিযোগ করছে যে আপনারা যাকে ব্রহ্মা বলে যে ছেলেটাকে আপনারা এখানে ধরেছেন, তাকে নাকি জোর করে আপনারা তার হাতে এটা সম্পূর্ণ সাজানো, ওটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের শান্ত এলাকা, আমাদের এখানে কোনো অশান্ত নেই, আমাদের শান্ত এলাকা, কোনো ঝগড়াঝাটি, কোনো ঝামেলা নেই। এটা কোন জায়গা? এটা হচ্ছে পূর্বনগর বালিপুর। এটা কত নম্বর বুথ? আপনাদের বুথ নম্বরটা কত? 269। আপনার নাম কি? আমার নাম রমজান সরকার। মানে আপনারা তৃণমূল থেকে অভিযোগ করছেন? আমরা স্থানীয় মানুষ, ঠিক আছে, তৃণমূল আছে, তৃণমূলের লোক এখানে আছে, কিন্তু এখানে আমাদের শান্ত এলাকা, ওরা ঝুড়মুড়ো শান্ত। আপনি চলুন আগে দেখবেন চার্জ করছে, আপনি দেখে চলুন, ওখানে বিয়ালে বোম মেরেছে, আপনি চলুন। এখানে কারণ মহিলারা সারা রাত ঘুমাতে পারেনি, আর সকালে ওরা দিনের বেলাতে বোম মারতে এসেছে। এখানে দুটো পাওয়া গেছে, এক ব্যাগ বোম ছিল, এদিক দিয়ে ছুটে পালিয়ে গেছে, এদিক দিয়ে ছুটে পালিয়ে গেছে, এক ব্যাগ বোম ছুটে পালিয়ে গেছে। পুলিশ কি বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে? হ্যাঁ, একজনকে গ্রেফতার করেছে, আর আমার আর তৃণমূলে শুনছি নাকি 3টে ছেলেকে তুলে নিয়ে গেছে ওখান থেকে, মেরে ফেলে গেছে। যে বিজেপি কয়েকজন কর্মী সমর্থক যারা বহিরাগত ওখানে বোম নিয়ে কাল রাত থেকেই ওখানে বাড়িতে হামলা করছে, বাড়ির সামনে। তাদেরকে আটক করে ফেলে একজনকে, দুটো বোম উদ্ধার হয়েছে, পুলিশ একজনকে আটক করে। তার নাম হচ্ছে সম্ভবত ব্রহ্মা। দেখুন, সম্পূর্ণ মিথ্যা কথা। কালকে দুপুর থেকে, ঠিক দুপুর না, ঠিক সন্ধ্যে থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী, মোটরসাইকেল বাহিনী বুথে বুথে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে। 269 নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয়। কাল বিকালেই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে। পাল্টা আজকে হচ্ছে আমাদের 272 নম্বরের যেটা বোম্বা বলছেন, ওর ভালো নাম সুরজিৎ পাত্র। উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায়, ওর নিচে পাশে বসেছিল। সেখান থেকে মুসলিমদের কিছু ছেলে, অন্য বুথের ছেলে এসে তারা হচ্ছে মোটরসাইকেলে করে ওকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে বুথে বসেছিল, তার কাছে কি করে বোম থাকবে, বোম পিস্তল গুঁজে মিথ্যা অভিযোগ করে বিজেপির নামে দোষারোপ করতে চাইছে। এটা হচ্ছে মূল ঘটনা। ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প, এখানে বিজেপির ক্যাম্প। আমরা চেয়েছিলাম মিলেমিশে, এখনও চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে। ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিক, আমাদের কোনো অবজেকশন নেই। ভোট ওই বুথে কি এজেন্ট আছে? হ্যাঁ, এজেন্ট আছে, কিন্তু 269 নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। এবং বালিপুরে 260 নম্বর বুথে এজেন্ট ঢুকতে গেছিলো, তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করে তাকে তাড়িয়ে। সে কোনো গতিকে 2-4 জনের হাতটা ঝিনকে পালিয়ে এসে কাটাখালে বসেছিল, আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। কমিশন জানিস? হ্যাঁ, কমিশনে আমি রিপোর্ট করেছি, পুরঞ্জয়দাও আমাদের জিএসও রিপোর্ট করেছে। আপনার নাম? আমার নাম আশিস মাইতি, বিজেপির কর্মী।